ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষী অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 178 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিএ এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি লিবারেট এর সংকেত এত হয় তবে ট্রাইবালের সংকেত কি হবে। আচ্ছা, প্রথমত আমরা দেখব কি, আমরা জানি কি কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে পজিশন ভ্যালু, এল এর পজিশন ভ্যালু কত 12, কিন্তু এখানে প্রথমে দেখো 5 দেওয়া আছে বা শেষে দেখো 2 দেওয়া আছে, তাহলে কোনো মতেই কানেক্ট হচ্ছে না, ঠিক আছে। আর এখানে কতগুলো লেটার আছে দেখি, 3 3 6 2 8টা, আর এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এখানে নিশ্চয়ই করেসপন্ডিং এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। সেই জন্য তাহলে আমাদের প্রথমে আছে এল এর মানে হচ্ছে 5। এবার দেখো চেয়েছে যেটা সেইটা খেয়াল করো, ঠিক আছে। সেটার দেখো শেষে তোমার কি আছে, শেষে আছে তোমার এল, ঠিক আছে। তাহলে এর শেষে আছে এল আর এর শেষে আছে, প্রথমে আছে এল, তাহলে এর জন্য এল এর জন্য কত 5, তাহলে শেষে তোমার যেটা অ্যান্সার হবে সেটার 5 থাকতে হবে। দেখো শেষে 5 সবগুলোরই আছে, একমাত্র অপশান বিটা নেই। দেখো এখানে 1 আছে, তাহলে অপশান বি প্রথমে এলিমিনেট হয়ে গেল। এরপরে আসছি সবার শেষে, দেখো না এখানে সবার শেষে টি আছে, ঠিক আছে। তাহলে টির জন্য দেখো এই যে টি যেমন সেকেন্ড লাস্ট মানে হচ্ছে 7, তাহলে 7 দিয়ে আবার স্টার্ট হতে হবে। সেক্ষেত্রে দেখো অপশান সিটা আবার এলিমিনেট হয়ে গেল। ওকে, তারপরে দেখো এখানে তোমার 3 আছে সেকেন্ড লেটারটা, এখানে 4 আছে, আর আর মানে আর আছে সেকেন্ডে, ঠিক আছে। আর মানে দেখো এইটা, ঠিক আছে। তাহলে হচ্ছে এদিক থেকে এইটা, ঠিক আছে। আর মানে হচ্ছে কি 3 হবে, তাহলে দ্বিতীয় নাম্বারটা 3 থাকতে হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নাম্বার 3 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে যদি প্লাস মানে গুণ, মাইনাস মানে ভাগ, গুণ মানে ইত্যাদি ইত্যাদি হয় তাহলে এর মান কত, ঠিক আছে। প্রথমে তোমাকে এর অ্যাকচুয়াল সাইন যার জন্য যেটা রিপ্লেস করে আগে ইকুয়েশনটা ফর্ম করে নাও। তাহলে 6 প্লাস মানে দেখো বলেছে গুণ, তাহলে প্রথমে 6 ইন্টু 6, তারপরে গুণ মানে হচ্ছে যোগ, তাহলে প্লাস 6, আবার ভাগ মানে কি না মাইনাস, তাহলে -6। ব্যাস, এবারে বডমাস রুল অনুসারে তুমি সলভ করো। প্রথমে কি আসবে তোমার, এখানের মধ্যে গুণের কাজ আসবে, ঠিক আছে। তাহলে 6 6 36 প্লাস 6 - 6কে 0 করে দাও, তাহলে অ্যান্সার হবে গিয়ে 36, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। কী বলেছে, 5 জন লোকের একটি গ্রুপে বিসির মধ্যে কেউ টেনিস, কেউ দাবা, কেউ হকি খেলে। এ এবং ডি অবিবাহিত মহিলা এবং কোনো খেলায় অংশ নেয় না। হ্যাঁ, এ আর ডি। তারপরে কি বলেছে, ই সি এর স্বামী হলো, কোনো মহিলাই দাবা বা হকি খেলে না। বি সি এর ভাই এবং সে দাবা টেনিস খেলে না। তাহলে হকি খেলোয়াড় কে? আচ্ছা, তাহলে আমাকে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে আগে, ঠিক আছে। আচ্ছা, ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে আমরা কতগুলো সাইন ইউজ করব। প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, সেটা হচ্ছে গিয়ে মেল। মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, সেটা হচ্ছে গিয়ে তোমার ফিমেল। আর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ক্ষেত্রে, কাপলের ক্ষেত্রে প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে কি কাপল। এগুলো আমরা ডিনোট করব। আর আপার জেনারেশন উপরে আর লোয়ার জেনারেশন নিচে, সেইভাবে আমরা ছবিটা আঁকবো। ওকে, আচ্ছা, 5 জনের একটি গ্রুপ, বি সি কেউ টেনিস খেলেন, আচ্ছা, এ ও ডি অবিবাহিত মহিলা এবং কোনো খেলায় অংশ নেয় না। ই সি এর স্বামী, আচ্ছা, ই হচ্ছে সি এর স্বামী, তাহলে ই আর সি হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। সি এর স্বামী, সি হচ্ছে গিয়ে তোমার ফিমেল, ই হচ্ছে গিয়ে তোমার মেল। তারপরে আর কি বলেছে, কোনো মহিলাই দাবা বা হকি খেলে না। ওকে, আর বি সি এর ভাই, তাহলে সি এর ভাই হচ্ছে গিয়ে বি। হ্যাঁ, তারপরে কি বলেছে, এবং সে দাবা টেনিস খেলে না, তাহলে এ দাবা টেনিস খেলে না। বি হচ্ছে গিয়ে
কি বলেছে, সি এর ভাই সে দাবা টেনিস খেলে না। তাহলে খেলা কি কি আছে দেখো, একটা টেনিস, একটা দাবা, আর কেউ হকি খেলে। ঠিক আছে, তাহলে এ দাবা টেনিস খেলে না। আবার কি বলেছে দেখো, এ আর ডি মহিলা কোনো খেলায় অংশগ্রহণ করে না। তাহলে তোমাকে হকি খেলোয়াড় কে চেয়েছে। ঠিক আছে, দেখো এ আর ডি তো অবিবাহিত মহিলা কোনো খেলায় অংশগ্রহণ করে না, তাহলে এ হবে না, অপশান ডি অ্যান্সার হবে না। হ্যাঁ, আর ডি নেই অপশানে, ছেড়ে দাও। এবারে দেখো আবার তোমার এখানে সি, সি মানে কি, সিও মহিলা। ঠিক আছে, তাহলে কোনো মহিলাই দাবা বা হকি খেলে না, তাহলে তোমার এখানে সিও এলিমিনেট হয়ে গেল। ওকে, তাহলে পড়ে থাকলো ই আর বি। হ্যাঁ, এবারে তোমার এখানে কি বলেছে, একটি গ্রুপে বি সিই, দেখো বি সিইর মধ্যে কেউ টেনিস, কেউ দাবা, কেউ হকি। হ্যাঁ, এত দূর পর্যন্ত আমরা পেলাম। এইখানটায় আর কিছু কোথাও পেলাম কি না। তাহলে এইখানটায় দেখো, যেহেতু এই লাস্ট লাইনটা, এই যে বি, সি এর ভাই সে দাবা বা টেনিস খেলে না, তাহলে যে কোনো একটা খেলে। ঠিক আছে, দাবা টেনিস খেলে না, তাহলে বি অ্যাকচুয়ালি হকি খেলে। ওকে, সি কে ওয়াই হকি। হ্যাঁ, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এটা পাজেলটের কোশ্চেন, একটু টাইম লাগবে, মাথা ঠান্ডা করে করতে হবে। ওকে, এরপরে আসছে কোশ্চেন নম্বর 4। বলছে একটি টেলিফোন ডিরেক্টরিতে নিচের কোন নামটি দ্বিতীয় স্থানে থাকবে। ওকে, আচ্ছা, ফার্স্ট দেখো পিআরই, সবগুলোরই প্রথমে পিআরইএম পর্যন্ত সেম আছে, তাই তো। পিআরইএম, এটাও দেখো পিআরইএম, এটাও পিআরইএম, তারপরে পিআরইএম। আচ্ছা, এর পরের লেটারটা দেখো, এইখানে তোমার এ আছে, আবার এইখানে তোমার জে আছে, আবার এইখানে এ আছে। তাহলে এই দুটো তো আসবেই না, তোমার দ্বিতীয় স্থানে বলেছে, তাহলে এই দুটো থার্ড ফোর্থের মধ্যে হবে। হ্যাঁ, বি আর ডি, তাহলে এই এ আর সি এর মধ্যে যে কোনো একটা হবে, সেটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, এরপরে দেখো এখানে জে আছে, এরপরেও জে আছে, তারপরে দেখো কি আছে, ই আছে। ঠিক আছে, তাহলে জের পরে ই আছে, ই আগে আসবে, তারপরে দেখো আই আছে, তাহলে অপশান সি হবে তোমার সেকেন্ড, দ্বিতীয় স্থানে আসবে। এরপরে সে কোশ্চেন নম্বর 5। আচ্ছা, শূন্যস্থান পূর্ণ করুন। আচ্ছা, এটা তাহলে লেটার সিরিজ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা তুমি তিনটে করে ভাঙতে পারো বা চারটে করে ভাঙতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা তিনটে করে ভাঙি যদি দেখি, 1 2 3 1 2 3 1 2 3 এইখানে দিলাম। এবারে আমরা গ্রুপ ফর্ম করে দেখি মিলছে কি না। এখানে দেখো বিএবি, আচ্ছা তারপর এটা ছেড়ে দিলাম বিএবি। হ্যাঁ, আচ্ছা এইটা দেখো আমরা অল্টারনেট গ্রুপ যদি ফর্ম করি, তাহলে এইটার সঙ্গে এইটা মিলবে আর এইটার সঙ্গে এইটা মিলবে। ঠিক আছে, তাহলে বিএবি, তাহলে এখানেও প্রথমে বি আছে, তাহলে এখানে এ বি বসিয়ে দিই। হ্যাঁ, আর এখানে এ বিবি, তাহলে এইখানে যদি এ বসাই তাহলে এ বিবি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে না, এ বি এ বি কোথাও আছে, হ্যাঁ অপশান সিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নম্বর 6। বলেছে একটি ছেলেকে দেখিয়ে রাম বলল, ওর একমাত্র ভাইয়ের মা আমার বাবার স্ত্রী, রামের সঙ্গে ছেলেটির সম্পর্ক কী। ঠিক আছে, আচ্ছা এই টাইপের কোশ্চেন সলভ করার নিয়ম কি, হ্যাঁ এই যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে এবং ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করতে হবে। হ্যাঁ, এবার দেখো একটি ছেলেকে দেখিয়ে রাম বলল, তাহলে তুমি নিজেকে রাম ভেবে নাও। ঠিক আছে, রাম বলছে হ্যাঁ আমার বাবার স্ত্রী মানে কি, রামের মা। হ্যাঁ, বলেছে ওর একমাত্র ভাইয়ের মা হচ্ছে তোমার মা। হ্যাঁ, তার একমাত্র ভাইয়ের মা হচ্ছে তোমার মা, তাহলে কি তোমার ওই ছেলেটা হচ্ছে গিয়ে তার ভাই হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নম্বর 7। বলেছি
মোহন একটি জায়গা থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার ভ্রমণ করে তারপর ইত্যাদিতে। তাহলে এটা ডিরেকশন টেস্টের কোশ্চেন। তাহলে আমরা কি করব, প্রথমে প্রিন্সিপাল ডিরেকশনে ছোট করে ছবি এঁকে নেব। ঠিক আছে, প্রিন্সিপাল ডিরেকশন, তাহলে আমরা খাতার উপরের দিকটা সবসময় নর্থ ধরি। হ্যাঁ, তাহলে নিচের দিকটা অবভিয়াসলি সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, তাহলে বাঁ হাত যেদিকে সেদিকে ওয়েস্ট হলো। এবারে মোহন কি একটি জায়গা থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার গেল, তাহলে পূর্ব দিকে এরকম করে 10 কিলোমিটার গেল। তারপরে কি বললো, ডান দিকে 5 কিলোমিটার যায়, তাহলে এই দিকে এরকম 5 কিলোমিটার গেল ডান দিকে। তারপরে কি বলেছে, আবার ডান দিকে 6 কিলোমিটার যায়। ঠিক আছে, এরপরে আবার ডান দিকে যাবে। তাহলে হচ্ছে গিয়ে তোমার কোন দিকে যাবে না, এইদিকে 6 কিলোমিটার যাবে বলেছে। আচ্ছা, 6 কিলোমিটার গেল। হ্যাঁ, যাওয়ার পরে আবার ডান দিকে 5 কিলোমিটার গেল, তাহলে এরকম করে আবার 5 কিলোমিটার, মানে এই লাইনে আবার চলে গেল 5 কিলোমিটার। সে তার শুরুর জায়গা থেকে কত দূরে আছে, দেখো এইটা 6, তাহলে এইটুকু কত হবে, 4 হবে। তাহলে শুরুর জায়গা থেকে সে 4 কিলোমিটার দূরে আছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে একটি ঘড়িতে 3:30 বাজে, ঘড়ির বিপরীতে রাখা আয়নায় তখন কটা দেখা যাবে। ঠিক আছে, মানে মিরর ইমেজের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে টাইমটা দেওয়া থাকছে, ঠিক আছে, তার মিরর ইমেজ কী হবে না 11:60 বা 12টা থেকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ, দেখো এখানে 3:30 আছে, মিনিটের ঘরে যেহেতু 30 মিনিট আছে, সেই জন্য তুমি 12টা না বাদ দিয়ে 11:60 থেকে এই 3:30 বাদ দিয়ে দাও। ওকে, তাহলে 3:30 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখানে 30 হলো, আর এখানে 11 থেকে 3 গেলে 8, তাহলে 8:30 হবে। তাহলে ওই আয়নাতে কটা দেখা যাবে না 8:30, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। কী বলেছে, একটি কোডে 274 মানে কার্পেটটি বিছানো হলো, 256 মানে কার্পেটের ধুলো ঝাড়ো, 234 মানে কার্পেটটি মোড়ানো হলো। ওই কোডে কোন সংখ্যার মোড়ানো শব্দটি বোঝাচ্ছে? আচ্ছা, দেখো সবগুলোতেই 2 আছে আর সবগুলোতেই কার্পেট আছে, তাহলে 2 মানে কার্পেট হয়ে গেল। ওকে, এবার চেয়েছে তোমার মোড়ানো। আচ্ছা, এইখানে কার্পেট হয়ে গেছে, তাহলে মোড়ানো হলো, আর এইখানে প্রথমটায় দেখো কার্পেটটি বিছানো হলো, তাহলে এই দুটোর মধ্যে হলো কমন আছে, আবার এই দুটোর মধ্যে দেখো তোমার 2 তো হয়ে গেছে, তাহলে 4ও কমন আছে। হ্যাঁ, তাহলে 4 মানে হলো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এই যে মোড়ানো মানে তাহলে কি পড়ে থাকলো এখানে 3, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে, যদি নিচের ছবির লাইনের সঙ্গে মিলিয়ে ভাঁজ করা হয় তবে ডি এর বিপরীতে কোন অক্ষর পড়বে? মনে রাখবে ওপেন ডাইসের ক্ষেত্রে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকে। ঠিক আছে, তাহলে এফ এর অপোজিটে তোমার বি থাকবে, ঠিক আছে, আর বি এর অপোজিটে এফ থাকবে, আর ইর অপোজিটে সি থাকবে। ঠিক আছে, আর বাকি যে একটা এই যে বাইরে পড়ে আছে, তাহলে এর অপোজিটে ডি থাকবে। তোমার চেয়েছিল ডি এর বিপরীতে, তাহলে ডি এর বিপরীতে এ থাকবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।